ওয়াজ তো আসলে রাত রাত ওয়াজ হওয়া, ঘন্টার পর ঘন্টা ওয়াজ হওয়া, এটা বড় কথা নয়। একটি ওয়াজ থেকে যদি একটি আমলও যদি শিক্ষা পাই, একটি আকীদার শিক্ষা যদি পাই, তাহলে মনে করতে হবে এই মাহফিল সাজানো আপনাদের আশা বসাকে আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি একটু বর্তমান সমাজের দিকে তাকাই, আমার যারা যুবক শ্রেণীর ভাইয়েরা আছেন, আমার ইসলামের একটা সংস্কৃতি, আচার ব্যবহার, রসুলের সুন্নাহ জীবনের প্রত্যেকটা স্তরে আছে না নাই? ঘুম থেকে উঠতেছেন সেখানেও রাসূলুল্লাহর সুন্নাত, খেতে যাচ্ছেন সেখানেও রাসূলুল্লাহর সুন্নাত, আবার আপনি ওয়াশরুমে যাচ্ছেন সেখানেও রাসূলুল্লাহর সুন্নাত। জীবনের এমন কোন কদম নাই যে কদমে আমার রাসূলের সুন্নাত নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আধুনিকতার স্রোতে আমার যুবকরা গা ভাসিয়ে দিল, আমার অনেক যুবক ভাইয়েরা রাসূলুল্লাহর সুন্নাত ভুলে গেল। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে একটি মাত্র সুন্নতের ব্যাপারে আলোচনা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলদার হওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সালাতুন ইয়া उठा दो पर्दा, दिखा दो चेहरा, के नूरे बारी हिजाब में है ज़माना तारीक हो रहा है, कि मेरे कब से निकाब में है सलातुन या कड़े हैं मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई यावर, बता दो आकर, बता दो आकर मेरे पैगंबर, के सख्त मुश्किल जवाब में है सलातुन या আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা নাহল থেকে 19তম পারার 30তম আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বিলকিসের কাছে হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি পাঠিয়েছিলেন। চিঠিটা পাওয়ার পরে বিলকিস তার রাজপ্রাসাদের মন্ত্রীদেরকে ডাকলেন। ডাকার পরে বলছেন, ও আমার রাজ্যের যারা নেতৃবর্গ আছো শোনো, আমি একটা পবিত্র চিঠি হাতে পেয়েছিলাম। সুবহানাল্লাহ। একটা পবিত্র চিঠি আমি হাতে পেয়েছি। সেই চিঠিতে কি লেখা আছে? বলতেছে, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠিখানা হযরত সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালামের পক্ষ থেকে, এখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিসে মুবারক বর্ণিত, মুসনাদুল ফেরদাউস ইমাম দাইলামি আলাইহি রহমা থেকে একটি হাদিস মুবারক নকল করছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাম্মা নাযালাত বিসমিল্লাহির রহমানির রহিম দাজ্জাতিল জিবালু ওয়া নাহনু নাসমাউ দাবিয়াহা ওয়া ক্বালাল কুফফারু সাখখারা মুহাম্মাদুন আলাল জিবালি। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল ভালো কাজের উপরে, সকল ভালো কাজে বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, কুল্লু আমরিন যিবালিন ইযা লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আকতাউ। কোন ভালো কাজ যদি বিসমিল্লাহ বলে শুরু করা না হয়, তাহলে সেই কাজটার ফলাফল ভালো হয় না। একজন মানুষ যেমন পঙ্গু হলে, হাত একটা না থাকলে, চোখ একটা না থাকলে পরিপূর্ণ মানুষ হয় না। আল্লাহর নবী বলছেন, বিসমিল্লাহ বলে যদি ভালো কাজ শুরু না করে, সেই ভালো কাজটার পরিণাম হবে পঙ্গু মানুষের মতন। জোরে সোরে বলুন না নাউজুবিল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম যেদিন নাজিল হয়েছিল, পাহাড় যেগুলো আছে মক্কার জমিনের, সে পাহাড়গুলো নেচে উঠেছিল। সুবহানাল্লাহ। মানুষ নাচলে পায়ের থেকে একটা আওয়াজ আসে, পাহাড় যখন নাচে একটা আওয়াজ আসছিল, সাহাবায়ে কেরামরা বলছেন পাহাড়ের সেই কম্পনের আওয়াজ আমাদের কানে এসেছিল। সুবহানাল্লাহ। শুধু আমরা ইমানদার বান্দারা দেখিনি, কাফের মুশরিক যারা ছিল তারাও দেখেছে। আমাদের দেখার পরে আমরা যে কাজটা করলাম, আমাদের কাজের চাইতে কাফের মুশরিকদের কাজটা ভিন্ন ছিল। আমরা যখন দেখলাম পাহাড় কম্পন করতেছে, পাহাড়ের আওয়াজ শুনতে পেলাম, আমরা শুকরিয়া করে আল্লাহর দরবারে শুকর আরজ করেছিলাম। আর কাফেররা বলতেছিল মুহাম্মদ কত বড় জাদুকর, দেখো পাহাড়ের উপরে আজ জাদু করেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, মা মিন মুমিনিন ইয়াকরাউহা ইল্লা সাব্বাহাত মাআহুল জিবালু লাকিন্নাহু লা ইয়াসমা। এমন কোন ইমানদার নাই, সেটা হয়তো আরবের জমিনে, আমেরিকার জমিনে, জাপানের জমিনে, অস্ট্রেলিয়ার জমিনে, হিন্দুস্তানের জমিনে, বাংলার জমিনে, আজকে চরপাড়ার জমিনেও যে বান্দা বিসমিল্লাহ বলবে, আল্লাহর এমন কোন বান্দা বিসমিল্লাহ বলেছে আর পাহাড় সাথে সাথে আল্লাহর জিকির করেছে, পাহাড়ও আল্লাহর তাসবিহ পড়েছে, কিন্তু সেই তাসবিহ, পাহাড়ের তাসবিহ আমরা মানুষরা শুনতে পাচ্ছি না। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। তো পাহাড় তো তার আকল নাই, বিবেকও নাই, লাভে বুঝার সুযোগও তার নাই, কিন্তু পাহাড়ের একটা দায়িত্ব আছে, আল্লাহর তাসবিহ পাঠ করা। সুবহানাল্লাহ বলেন। পাহাড় বুঝতে পেরেছে আকল না থাকার পরেও বিসমিল্লাহর বদৌলতে দুনিয়ার জমিনে যে রহমত নাজিল হবে, পাহাড়ও সেই বরকতের শামিল হবে। সুবহানাল্লাহ। নিশিরাতে আল্লাহ অফুরন্ত রহমত নাজিল করেন। রাত যখন শেষ ভাগে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মেজবানটা প্রথম আসমানে শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। শবে বারাত, শবে কদর, এই রাতগুলোতে যেমনি ভাবে সূর্য ডুবা থেকে সূর্য ওঠা পর্যন্ত আমার আল্লাহ বান্দাদেরকে ডাকে, আসো কার কি লাগে, আমি আল্লাহ প্রস্তুত তোমাকে তা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা রাতের শেষ ভাগেও আল্লাহর রহমতের মেজবান খোলা হয়, প্রথম আসমানের মধ্যে ডাকা হয় বান্দাদেরকে, কে আছো আসো, আজকে রহমত দেওয়ার জন্য আমি আল্লাহ প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। তো যারা তাহাজ্জুদ গুজার হয়, রাত নিশিতে ওঠার পরে সাহারি করতেছেন রমজানের সময়ে, এই সময়ে আল্লাহকে ডাকতেছেন যারা, সেই বান্দাগুলোর জন্য সেই রহমতের ব্যবস্থা। সুবহানাল্লাহ। তো বছরের ৩৬৫ দিনে তো এরকম রহমতের আঞ্জাম ব্যবস্থা হয়। নেওয়ার মানুষ যখন না থাকে, সেই রহমতগুলো দুভাগ করে একটা পাহাড়ের উপরে দিয়ে দেওয়া হয়, একটা সমুদ্রকে দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো পাহাড় বিসমিল্লাহ যখন নাজিল হলো, বিসমিল্লাহর যেই ফজিলত সেটা পাহাড় পাবে, সেই খুশিতে পাহাড় নেচে উঠেছিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ইমাম তাবরানী হাদিস মুবারক রওয়ায়াত করেছেন, আলা উখবিরুকুম বিআয়াতিন লাম তুনাজ্জাল আলা আহাদিন বাদা সুলাইমান ইবনে দাউদা। ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটা আয়াতের ব্যাপারে সুসংবাদ দিব, যে আয়াত সুলাইমান আলাইহিস সালাম উপরে নাজিল হয়েছিল, এরপরে আল্লাহ কোন নবীর উপরে এই আয়াতে কারিমা নাজিল করেননি। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বালা। আল্লাহ নবী বলছেন, সে আয়াতে কারিমা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। তাফসীর মাদারিকের মধ্যে একটি রওয়ায়াত আসতেছে, বলতেছে বিসমিল্লাহ এটা হলো উম্মতে মুসলিমার জন্য আল্লাহ একটা বিশেষ গুণ হিসেবে রেখেছেন। কারণ বিসমিল্লাহ শরীফ আগে নবীদেরকে দিয়েছেন, কোন উম্মতকে দেয় নাই। কিন্তু বিসমিল্লাহ এই নিয়ামত ওয়ালা এই আয়াতে কারিমা আমার রাসূলের সদকায় আল্লাহ উম্মতে মুসলিমা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ। অপরাপর কোন উম্মতকে বিসমিল্লাহ দেয় নাই, বিসমিল্লাহটা নবীর সদকায় পেয়েছে আমরা। সুবহানাল্লাহ বলেন।
তো অপরাপর উম্মতদেরকে দেয় নাই, আমাদেরকে দিয়েছে। আমাদের পোড়া কপাল নাকি আমাদের ভালো কপাল? সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাতে কি আছে সেটা যদি আমরা সকলেই জানতাম, তাহলে বিসমিল্লাহ পড়ার পরে একবার উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ বলতেন। বিসমিল্লাহ বা একটা আছে না এখানে, বা দ্বারা বরকত বুঝায়। বিসমিল্লাহ সিন দ্বারা সালামত বুঝায়, মিম দ্বারা নিয়ামত বুঝায়। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি বিসমিল্লাহ শরীফ পড়লে আল্লাহ বরকতও দেয়, আল্লাহ শান্তিও দেয়, আল্লাহ নিয়ামতের বন্যাও ভাসিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাতে আর একটা শব্দ আছে আল্লাহ। তো আল্লাহকে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যাহা কিছু দৃশ্যমান তার এলম যার কাছে আছে, যাহা কিছু দেখা যায় না তার এলমও যার কাছে আছে, তার নাম কি? আল্লাহ। আল্লাহ নামের পরে আছে আর রহমান। রহমান দ্বারা আমার আল্লাহ কি বুঝায়? বলতেছে দাফিউল কুরুব, মুসিবতকে যিনি দূর করে দেয় তার নাম হলো রহমান। সুবহানাল্লাহ। তো রহিম, রহিমকে বলতেছে ইয়াফুয যুনুব, যিনি গুনাহ মাফ করে দেন তার নাম হলো রহিম। সুবহানাল্লাহ বলেন। তার মানে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে একই সাথে বরকত নাজিল হয়, শান্তিও পাওয়া যায়, নিয়ামতও পাওয়া যায়, আল্লাহর প্রতি ঈমানও শুদ্ধ হয়ে যায়। বিসমিল্লাহ পড়ে আর রহমানের সদকায় বান্দার বিপদ দূর হয়ে যায়, আর রহিমের সদকায় বান্দার জীবনের গুনাহটা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আগের যুগের নবীদের উপরে আল্লাহ বিসমিল্লাহ দিয়েছে, উম্মতকে আল্লাহ বিসমিল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম বিসমিল্লাহ দান করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহর সদকায় তওবাও কবুল হয়েছে। বিসমিল্লাহর সদকায় আদমের সন্তানদের ভিতরে জালিম ছিল, জালিমদের অত্যাচার থেকে আল্লাহ আদমকে হেফাজতে রেখেছেন, সালামত দান করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা সন্তান হাবিল এবং কাবিল সম্পর্কে আমরা শুনে আসতেছি। কাবিল তার ভাই হাবিলকে শহীদ করে দিয়েছিল। এখন বিচারের মজলিস হলো, কাবিলের বিচার কি হতে পারে? পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড যে ঘটিয়েছে, একজন হাবিল নেককার সন্তানকে শহীদ করে দিল, কাবিল তার বিচার কি হতে পারে? বিচারক আদম আলাইহিস সালাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমের কাছে ওহী নাজিল করলেন, ও আমার আদম, আজকে দুনিয়ার জমিনটাকে আমি আপনার হুকুমের তাবেদার করে দিলাম। আজকে যে হুকুম আপনি এই মাটিকে দিবেন, ও আমার আদম সফিউল্লাহ, আজকে মাটি আপনার হুকুমটা মানতে বাধ্য। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই হুকুম পাওয়ার পরে জমিনকে আদেশ করলেন, ইয়া আরদু ইকলিই কাবিলা, তুমি কাবিলকে গিলে খেয়ে ফেলো। কাবিল যেহেতু হত্যাকারী, হত্যার বিচার আছে না নাই? হত্যার বিচার, জমিন তুমি কাবিলকে খেয়ে ফেলো। আদমের হুকুম পাওয়ার সাথে সাথে, আদমের হুকুম পাওয়ার সাথে সাথে জমিন দেরি করেনি, কাবিলের পা আস্তে আস্তে নিচের দিকে দাবাতে শুরু করলো। সুবহানাল্লাহ বলেন না। কাবিল এই অবস্থায় জমিনকে বলতেছে, ও জমিন, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও। বেহক্কে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির সদকায় জমিন তুমি আমাকে ছেড়ে দাও। জমিনকে যখন কাবিল বিসমিল্লাহর ওসিলা নিল, আল্লাহ জমিনকে হুকুম দিল, খাল্লি আনহা, এ জমিন তুমি কাবিলকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। এত বড় মারাত্মক অপরাধী কাবিলকে আল্লাহ বিসমিল্লাহর সদকায় জমিন গিলে খাওয়া থেকে নাজাত দান করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বিসমিল্লাহ শরীফের ওহী নাজিল করেছেন হযরতে নূহ নাজিউল্লাহ আলাইহিস সালামের উপরে। যখন বারংবার
ইনি নৌকাটিকে বানাচ্ছেন, শয়তান বারংবার সেই নৌকাটাকে ভেঙে ফেলতেছে, বারংবার বানাচ্ছেন, বারংবার ভেঙে ফেলতেছে। আল্লাহ হযরতে নূহ আলাইহিস সালামের উপরে হুকুম নাজিল করলেন, ও নূহ, একটা কাজ করো, তোমার নৌকার সামনের দিকে একটু বিসমিল্লাহির রহমানির রহিম লাগিয়ে দাও। এরপর আল্লাহ বিসমিল্লাহ শরীফ নাজিল করেছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের উপরে। বিসমিল্লাহর বদৌলতে আমার আল্লাহ ওই নমরুদের বিশাল অগ্নিকুণ্ডলীকে হুকুম করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও নমরুদের আগুনের কুণ্ডলী, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। কেমন ঠান্ডা? সেটা মাঘ মাসের শীতের মতো ঠান্ডা নয়। কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ঠান্ডা হবে ঠিক আছে, যতটুকু ঠান্ডা হলে আগুনের মধ্যেও আমার ইব্রাহিমের শান্তি লাগে। নমরুদের ছোট কন্যা ছিল, বাবাকে এলো বলল, বাবা, একজন ইব্রাহিমকে, মাত্র 16 বছরের একটা বালক, একজন ইব্রাহিমকে আগ্নিকুণ্ডতে ফেলানোর জন্য তোমার এত ইন্তজাম, আয়োজন, এত কষ্ট করে পুরো রাজ্যের ঘুম নাই, কিভাবে ইব্রাহিমকে জ্বালানো যায়? বাবা একটু সুযোগ দাও, ইব্রাহিম কেমন হয়েছে একটু দেখে আসি। বাচ্চাদের একটু সব বিষয়ে কৌতূহল আছে না নাই? কোন একটা ঘটনা ঘটছে, মানুষ হেঁটে যাওয়ার আগে বাচ্চারা দৌড়ে যায়, যায় কি যায় না? তো এতবার একটা ঘটনা পুরো রাজ্য ব্যাপী এলান হলো, আজকে ইব্রাহিমকে কি করা হবে? আগুনে ফেলা হবে। বাবা সুযোগ দাও, অনুমতি দাও, একটু গিয়ে দেখি ইব্রাহিমের কি অবস্থা। সুবহানাল্লাহ বলেন। ওই নমরুদের ছোট্ট কন্যা আগুনের পাশে যেতে দেখতেছে, বাইরে তো আগুন দেখা যায়, কিন্তু ভিতরে ইব্রাহিমকে শান্তিতে দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। এক রাওয়ায়াত বলে 90 দিন, আরেক রাওয়ায়াত বলতে 40 দিন নমরুদের বিশাল অগ্নিকুণ্ডের ভিতরে আমার ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ রেখেছিল আগুনের ভিতরে, আল্লাহ রেখেছেন শান্তির ভিতরে। সুবহানাল্লাহ। একটা গোলাপের সুগন্ধি আর একটা নার্গিস ফুলের সুগন্ধি, দুইটা ফুলের সুগন্ধির ব্যবস্থা হয়েছে ইব্রাহিমের জন্য অগ্নিকুণ্ডলীর ভিতরে। সুবহানাল্লাহ বলেন। এটা দেখার পরে নমরুদের ছোট্ট বালিকা আশ্চর্য হয়ে যায়, ও ইব্রাহিম, কি দেখলাম এটা? যেখানে আগুন তো সব পুরে সারকার করে দে, আর তুমি আগুনটাকে জান্নাত বানাই নিলা, কেমনে হইলে একটু বলো না? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম উত্তর দিল, যার জবান থেকে বিসমিল্লাহ বের হয়, আগুনের বাপেরও ক্ষমতা নেই তাকে জ্বালিয়ে ছাই করার। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমিও যেতে চাই তাহলে আগুনের ভিতরে, আমাকেও সুযোগ দাও, আমিও বিসমিল্লাহ বলবো। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছেন, দাঁড়াও, শুধু বিসমিল্লাহ বললে হবে না, বিসমিল্লাহ তো জবানের কথা, আগে কলবটাকে ঈমানের আলো দিয়ে আলোকিত করে নাও। তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। দেরি করেনি নমরুদের সে কন্যা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন, আর সাথে সাথে বিসমিল্লাহ বলে অগ্নিকুণ্ডের ভিতরে ঢুকলেন, দেখা যায় শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ বলেন। ভিতরে ঢুকলেন, সেখান থেকে আবার বের হলো, আসার পরে বলতেছে, বাবা নমরুদ, তুমি চাইলা ইব্রাহিমকে কষ্ট দিবা, আর ইব্রাহিমের খোদা সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে কষ্টে নয় বেহেশতে রাখবে। সুবহানাল্লাহ। তুমি কেন জানলা? বলতেছে, আমিও গেলাম আগুনে, ইব্রাহিম যায় নাই, আমিও গেলাম। নমরুদের চোখ তো কপালের উপরে উঠে গেল, কি বলো, তুমিও আগুনের ভিতরে গেলা? কন্যা বলে, হ্যাঁ আমিও গেলাম। কেমনে? বলতেছে, ইব্রাহিম যেমনে বলছে তেমনে। ইব্রাহিম কি বললো? বলতেছে, আমাকে বললো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আমিও বলে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগুনে ঢুকো, আমিও বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগুনে ঢুকলাম, আমারও কিছু হয় নাই, ইব্রাহিমের কিছু হয় নাই। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে বলতেছে, আল্লাহর জমিনে আমার সেই 16 বছরের পরে তো আরো 100 বছরের কিনারায় আমাকে আল্লাহ হায়াত দান করেছেন, কিন্তু আগুনের ভিতরে 40 দিন কাটাইছি, সেই শান্তি দুনিয়াতে আর আমি পাই নাই। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম
তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরও আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরও আসল জান্নাত, ঠিক না? তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরও আসল জান্নাত, আশিকেরও আসল জান্নাত। আশিকের হৃদয়ে যত ইশকেরি জ্বালা, সবই দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। সুবহানাল্লাহ বলেন। আশিকের হৃদয়ে যত ইশকেরি জ্বালা, সবই দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা বলে, তাই মদিনা মদিনা বলে হয়ে যায় ফানা। আশিকেরও আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরও আসল জান্নাত সোনার মদিনা। সালাতুনিয়া ফিরাউন নাম শুনেছেন কিনা আপনারা? ফিরাউন, মিশরের যারা রাজা তাদের উপাধির নাম হচ্ছে ফারাও। মুসা কালিমুল্লাহর যুগে ফিরাউন কি বলল? আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ। বড় রব কে? যিনি রব্বুল আলামিন, উনি হচ্ছে রব্বে আলা, উনার উপরে আর কোন রব আছে? মুসা কালিমুল্লাহর উপরে জুলুমের পর জুলুম। গরম নবী ছিলেন, রাগটা একটু বেশি ছিল। দোয়া করে, আল্লাহ এত কষ্ট করে ফেরাউন নামক একজনকে বাঁচায় রেখে লাভটা কি? একটা আযাব দাও, ফেরাউনকে শেষ করে দাও। দোয়া করে আল্লাহর দরবারে। মুসা কালিমুল্লাহ, কলিমুল্লাহ তো সরাসরি আল্লাহর সাথে কথা বলার আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আল্লাহ তুমি ফেরাউনকে শেষ করে দাও। একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, ফেরাউন কিন্তু তার রাজপ্রাসাদের মধ্যে মরে নাই, মরেছে নদীতে ডুবে, তাও রাজপ্রাসাদ থেকে দূরে। অনেকবার দোয়া করেছে, আল্লাহ তুমি ফেরাউনকে শেষ করে দাও, এত জুলুম করে আত্মবদাস হয় না, শেষ করে দাও। ফেরাউন কিন্তু নিজেকে বড় রব দাবি করার আগে গোপনে গোপনে ওই এক আল্লাহর ইবাদত করত। সুবহানাল্লাহ বলেন। যার কোনো ছেলে নাই, যিনি কারো বাবা নয়, যিনি কারো সন্তান নয়, তার মতো কেউ নয়, যাকে দেখার কপালের চোখ তো কারো নাই, সমস্ত ক্ষমতা যার হাতে, কুন ফায়াকুন বললে হয়ে যায়, উনি কে? সে এক আল্লাহর ইবাদত করত ফেরাউন। তার প্রসাদের সামনে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুসা বারংবার দোয়া করো ফেরাউনকে শেষ করে দাও বলে, তুমি তো দেখছো ফেরাউনের অবদ্ধচারিতা, কুফরি আর শিরিক, আর আমি আল্লাহ দেখছি ফেরাউনের রাজপ্রাসাদে আমি রহমান রহিমের নাম। সুবহানাল্লাহ। কি বুঝলাম? বিসমিল্লাহির রহমানির রহিমের বরকত ইমানদারের জন্য নয় শুধু, সেখানে বরকত কাফের মুশরিকদের জন্য আছে। সুবহানাল্লাহ বল। মুসা আলাইহিস সালাম নীল নদ পার হবে, কেউ আরব সাগর বলে, প্রসিদ্ধ মত নীল নদ পার হবে, তো নৌকা নাই, জাহাজ নাই, স্টিমার নাই। পিছন দিক থেকে ফেরাউন দলবল নিয়ে আসলো, মুসা এবং তার অনুসারীদেরকে শেষ করে দিব, কীর্তি সম্প্রদায়কে শেষ করে দিব। সামনের দিকে নদী, ঝাঁপ মারলেও পার হতে হতে জীবন চলে যাবে, ডুবে ডুবে মারা যাবে। আল্লাহ বলছেন, ও মুসা তুমি লাঠিটা ফেলো। তুমি কি করো? লাঠি ফেলো। এমনি ফেলিও না, লাঠি ফেলার সময় বিসমিল্লাহ বলে ফেলো। লাঠি ফেলতে দেরি, সেই সাগরের মধ্যে রাস্তা হতে দেরি লাগে নাই। সুবহানাল্লাহ। এটাই বিসমিল্লাহর বরকত। আল্লাহু আকবার বলেন।
সুলাইমান আলাইহিস সালামের উপরে আল্লাহ বিসমিল্লাহ নাযিল করেছিলেন। কেন? কারণ সুলাইমান আলাইহিস সালাম ছিলেন বর্তমানে ফিলিস্তিনের জমিন। ফিলিস্তিনের জমিন এমন একটা বরকতমণ্ডিত জমিন, পৃথিবীতে আর কোনো জায়গা নাই এত নবী আল্লাহ যেই বরকতওয়ালা জায়গাতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তো চাইলে আরো অনেক সুন্দর জায়গা আছে পৃথিবীর জমিনে, আমার নবীকে সেখানে নিয়ে যেতে পারতেন। তো মেরাজের দিন কেন সরাসরি উপরের দিকেও নিয়ে যায় নাই, পৃথিবীর অন্য কোনো জায়গাতেও নিয়ে যায় নাই, নিয়েছেন কোথায়? ওই ফিলিস্তিনের জমিনে। সুবহানাল্লাহ বলেন। তো ফিলিস্তিনের জমিন কেমন? বলতেছে ওই মসজিদুল আকসার চতুর্দিকে আমি আল্লাহ বরকতের ফোয়ারা, বরকতের ঝর্ণা জারি করে রেখেছি। সুবহানাল্লাহ। কেউ বলতেছে এখানে সব সময় আল্লাহর রহমত নাজিল হয় কেন? বলতেছে একটা দরওয়াজা আসমানের খোলা আছে বাইতুল মুকদ্দাস বরাবর উপরের দিকে, সাত আসমানের দরওয়াজা খোলা, সেই দরওয়াজা দিয়ে ৭০,০০০ নূরানি ফেরেশতা রহমতের বাজেট নিয়ে সকাল সন্ধ্যা আগমন করেন। সুবহানাল্লাহ। সেটাই ফিলিস্তিনের জমিন। তো বরকত নাজিল হয়। এক রিওয়ায়াত বলে বরকত হলো কি সব সময় রহমত নাজিল হয়। আরেক রিওয়ায়াত বলতেছে না না, সেই বরকতের কথা বলবো না যেখানে হাজার হাজার নবীদের মাজার আছে, আল্লাহ সেই মাজারকে বরকতের জায়গা বলেছেন। সুবহানাল্লাহ। তো বরকত কেন নাজিল হয়? আমরা কেন বলতেছি নবীদের মাজার এটাই বরকত? বরকত সেখানে কেন নাজিল হয়? আরো বড় জায়গার কি অভাব ছিল না? সেখানে আল্লাহ চাইলে বেশি বেশি রহমত নাজিল করতে পারতো। বলতেছে সেখানে বরকত নাজিল এই জন্য হয় যেখানে আল্লাহর মাহবুব বান্দারা আছে, মাহবুব বান্দাদের দিকে তাকিয়ে আমার আল্লাহ অফুরন্ত বরকত নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। সে ফিলিস্তিনের জমিনে হযরত সুলাইমান ইবনে দাউদ আলাইহিসসালাম ছিল। দাউদ আলাইহিসসালামও ছিল ওই ফিলিস্তিনের গভর্নর, এবং ওনার পরবর্তী ওনার সন্তান সুলাইমান আলাইহিসসালাম উনি হলেন গভর্নর। দুইজনে বাদশা ছিল, দুইজনে নবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তো বিলকিসের ক্ষমতা ছিল সুলাইমানের চাইতে বেশি, দুনিয়াবি ক্ষমতা, সাজসজ্জ এবং তার যে সম্পত্তি বেশি ছিল, হীরা জহরত বেশি ছিল বিলকিসের। তো আল্লাহ এই বিশাল বিলকিসের বাহিনীর বিপক্ষে একজন সুলাইমানকে কেন আল্লাহ বিজয় দান করবে? তো বলতেছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বিসমিল্লাহ তার চিঠিতে লেখা ছিল, চিঠি যেদিকে গিয়েছে আল্লাহর রহমতের বন্যা সেদিকে বয়ে গেছে। বিসমিল্লাহ চিঠিতে লেখার সদকায় যেই চিঠি বিলকিসের ওই ইয়ামানের জমিনের সাবা শহরে গেল, সেই সাবা শহরটাও সুলাইমান আলাইহিস সালামের গোলামে পরিণত হয়ে গেল। যে হুদহুদ পাখিটা সুলাইমান আলাইহিস সালামের ওই চিঠিটা বহন করেছিল, নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আল্লামা আব্দুর রহমান ইবনে আব্দুস সালাম আস-সাফরি আলাইহি রহমা বর্ণনা আনছেন, হুদহুদ পাখিকে প্রশ্ন করা হয়েছিল, ও হুদহুদ পাখি, ইয়ামানের জমিন সাবা থেকে, সেই তো ফিলিস্তিনের জেরুজালেম শহরের দূরত্ব প্রায় 2200 কিলোমিটার, 2200 কিলোমিটার পর্যন্ত দূরে, এত দূরে তুমি উড়ে আসলা, উড়ে গেলা, তাও আবার একটা সাথে চিঠি ছিল। একবারের জন্য কি তুমি বিপদে পড়ো নাই? একবারের জন্য কি তুমি কোনো শিকারীর মুখে পড়ো নাই? একবারের জন্য কি তুমি বাজ পাখির নজরে পড়ো নাই? একবারের জন্য কি তুমি মানুষ শিকারীর সামনে পড়ো নাই? কারণ হুদহুদ পাখি তুমি যে দেখতে সুন্দর ছিলা, তোমাকে পোষ বানানোর জন্য কি কোনো শিকারী তোমার দিকে আঘাত করে নাই? ওই হুদহুদ পাখি বলতেছে আমি পড়েছি, মানে একবার দুইবার নয়, 4000 বার আমি পাখি শিকারী মানুষ শিকারীর সামনে পড়ে আমার জানের খতরা তৈরি হয়েছিল। সুবহানাল্লাহ। তবে আমি বাঁচলাম কেন জানো? যার সাথে বিসমিল্লাহ আছে তার বদৌলতে আমার আল্লাহ আমাকে 4000 বার ওই শিকারের বিপদ থেকে জানে ফেরত এনেছে। আবার আজকের এই জেরুজালেমের জমিন, ফিলিস্তিনের জমিনে জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই আসা যাওয়ার ভিতরে একবার দুইবার না, যতবার আসছে যতবার গেছে, বারংবার বারংবার শিকারীর আঘাতে পড়ার পরেও আল্লাহ ওই হুদহুদ পাখিকে বিসমিল্লাহর সদকায় নাজাত দান করেছেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ এটা অল্প নাকি? এটা মহান কিছু, ছোট কিছু না বড় কিছু? আল্লাহ বোঝার তৌফিক দান করে সকলে বলুন না আমিন। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম একদিন হেঁটে চলে যাচ্ছেন,
সাপুড়ে আছে না? আর দেখে কি হবে আব্বাই দেহ দে রে, যারা সাপ ধরে বাংলায় তাদেরকে বলে সাপুড়ে। কি বলে? সাপুড়ে। অনেক সময় দেখা যায় সাপ একটু বড় হলে সাপুড়ে সেই সাপটাকে ধরে না, ফেলে চলে যায়। বিষাক্ত সাপ বড় সাপ হলে ভয় করে। আমি বাস্তব উদাহরণ অনেক দেখেছি। এক শিকারী সাপ ধরতেছে, সাপকে ইচ্ছা মতো দৌড়াচ্ছে, সাপ ওই দিক থেকে এদিকে যায়, এদিকে থেকে এদিকে যায়, দৌড়াতে দৌড়াতে এক সময় সামনে পড়ে যায় ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। নবীকে হয়তো ওয়াহাবি মওদুদি চিনে না, নবীকে আল্লাহর বেআকল জানোয়াররাই চিনে। সুবহানাল্লাহ। নবীকে সম্মান করে শুধু তা নয়, জঙ্গলের জানোয়ার নবীর গোলাম যারা আছে তাদেরকেও তাজিম করে। আল্লাহু আকবার বলেন। নবীর গোলাম পরিচয় দিন যখন সফিনা, বনের সিংহ পথ দেখালে নেই কোনো ভাবনা, বনের সিংহ পথ দেখালে নেই কোনো ভাবনা, ইহ পর জগতে যাহার জন্য বিজয় হয়, ইহ পর জগত যাহার জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলামি ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলামি ছাড়া দো জাহানে কি যে হবে, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবী গোলামি ছাড়া। আমরা নবীর গোলাম, কথা ঠিক না বেঠিক? কেউ কে বলে সুন্নিরা নবীর গোলাম বলে শিরিক করে। আমরা তো আল্লাহর বান্দা, আমরা বলতেছি আল্লাহর বান্দা ঠিক আছে, সাথে সাথে আমরা নবীর গোলাম। সুবহানাল্লাহ। কারণ যারা মূর্তি পূজা করে তারাও আল্লাহর বান্দা, গাছের পূজা যারা করে তারাও আল্লাহর বান্দা, চাঁদ তারকার পূজা যারা করে তারাও বান্দা, মরুভূমির পূজা যারা করে তারাও বান্দা, মাটির পূজা যারা করে তারাও বান্দা। পৃথিবীর জমিনে 4200 বেশি কি আছে? ধর্ম আছে। সমস্ত ধর্ম এগুলা যারা পালন করে, 800 কোটির মতো মানুষ দুনিয়ার জমিনে আছে, সবাই তো আল্লাহর বান্দা। চাঁদ, সূর্য, গ্রহ, তারা, 18,000 মহলুকাত সব তো আল্লাহর বান্দা। আমাদের বিশেষত্ব কোথায়? আমাদের আলাদা পরিচয় কোথায়? আমি তো মূর্তি পূজারি নই, আমি তো কোনো গাছ পূজারি নই, আমি তো সূর্য পূজারি নই, আগুন পূজারি নই, মাটির পূজারি নই, বৃক্ষলতার পূজারি নই, প্রকৃতির পূজারি নই। তো আমার তো একটা বিশেষ পরিচয় থাকার দরকার আছে। সবাই তো আল্লাহর বান্দা, বিশেষ একটা পরিচয় আছে। ও আল্লাহ, 4,000 মতো যে ধর্ম, সবাই তো এক, সবাই তো কারো না কারো পূজা করে। তো আমরা মুসলমান আল্লাহ তোমার পূজা করি। ও আল্লাহ, কার পূজা করি? যেমনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম মানে হলো আমরা 4000 বাকি 200 ধর্মের মতো নয়, আমরা মুহাম্মাদের ধর্ম, যেটার নাম হলো ইসলাম, যেটাকে আল্লাহ ঘোষণা দিলেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। এটা হলো পরিপূর্ণ জীবন বিধান, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। বান্দা জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা, কোন রাস্তায় গেলে জান্নাত পাওয়া যাবে, সেই রাস্তাটা দেখিয়ে দিয়েছে নির্মলভাবে, পরিষ্কারভাবে, কোনো ধরনের সন্দেহ ছাড়া। জান্নাতের রাস্তা যেই ধর্ম দেখায় সেটার নামই হলো ইসলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা কি বলি? নবীর গোলাম বলে শিরিক করি না, বরং যে আমরা বাকি যত মুশরিক আছে সেই মুশরিকদের কাতারে নয়, সেই জিনিসটাকে বোঝানোর জন্যই আমরা বলি আমরা রাসূলুল্লাহর গোলাম, মুহাম্মাদের গোলাম। সুবহানাল্লাহ। নবীর গোলামি আল্লাহ আমাদেরকে কবুল করে, সকলে বলুন আমিন। আমার ইমাম আল হযরত ফাযিল ইব্রাহিম আলাইহি রাহমাতুর রহমান বলেন, সেদিন তো ময়দানে মাহশর, সেদিন তো কিয়ামতের ময়দান, জাহান্নামীরা দায়িত্বে থাকবে জাহান্নামীদেরকে কবরে নিয়ে, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। জান্নাতি ফেরেশতারাও প্রস্তুত থাকবে জান্নাতীদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আশা আছে। আমার ইমাম আলা হযরতের দৃষ্টিভঙ্গি দেখেন, চিন্তা চেতনা, ঈমানি জজবা দেখেন। ইয়া রাসূলুল্লাহ, ময়দানে মাহশরে
আমি তো গুনাহগার, এটা আমি জানি। তো গুনার কারণে আমাকে যদি জাহান্নামের জন্য ফায়সালা হয়, আমার একটা আরজ হলো, নবী গো আপনি আপনার সাথে আমাকে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জমিনে যারা একটু সরকার দলের হয়, মন্ত্রী সাহেবের পিএস বলেন, আত্মীয় স্বজন বলেন, সুযোগ সুবিধা একটু তাদের বেশি আছে না নাই? চোখের উপরে কপাল রেখে যেমনি চোখে কপাল দেখে না, তেমনি ভাবে মন্ত্রীর কাছের মানুষগুলোকে পিছনে রেখে পুলিশ সারা দুনিয়া খুঁজে, কিন্তু খুঁজে পাই না। কথা বুঝছেন? তো নতুন চাঁদ যদি এই দূরবীনটা পূর্ব দিকে দিয়ে পশ্চিমটা পিছনে দেন, নতুন চাঁদ দেখা যাবে। চাঁদ যদি উঠে দূরবীন লাগবে না, খালি চোখে দেখা যাবে। তো দূরবীন দিলে চাঁদ যেদিকে সেদিকে দিতে হয়। দূরবীন চাঁদ পশ্চিম দিকে উঠলে পূর্ব দিকে দিলে হবে না। তো আমাদের দেশে একটা সুযোগ আছে, বলতেছে মন্ত্রী সাহেবের পাশে থাকলে আমাদের দেশের রেওয়াজ অনুপাতে অনেক অপরাধীকে পুলিশ ধরে না। অনেক অপরাধীকে কি ধরে না? পুলিশ ধরে না। আর কাশেক কত সুন্দর করে বলেন, জমানা ছুট যায় रूठ जाए कुछ नहीं परवाह। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া কোন দিকে চলে যাচ্ছে, সময় কি ভালো সময় না খারাপ সময়, কে কোন দিকে কি করতেছে না করতেছে, আমার তো সেটা দেখার বিষয় নয়। আমার তো সেটা দেখার বিষয় নয়। জমানা छूट जाए कुछ नहीं परवाह, तुम्हारा हो तुम्हारा बस तुम्हारा या रसूल अल्लाह। उच्च आवाज बोलें या रसूल अल्लाह, और उच्च आवाज बोलें या रसूल अल्लाह, या रसूल अल्लाह। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার তাকিব। সুবহানাল্লাহ বলেন। तुम्हारा हो तुम्हारा या রাসূলুল্লাহ। নবী গো আগেও আপনার প্রেমে কোরবান ছিলাম, এখনো আপনার প্রেমে কোরবান, ভবিষ্যতেও আপনার প্রেমে কোরবান থাকবো। সুবহানাল্লাহ বলেন। তো আমার নবীকে উদ্দেশ্য করে ইমাম আলা হযরত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন জাহান্নামীদেরকে জাহান্নামীর ফেরেশতারা টেনে নিয়ে যাবে, আমি তো জানি আমার গুনাহ আছে, একটু আপনার সাথে সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ। আপনার সাথে সাথে থাকতে চাই এবং এটা বলতে চাই, ও জাহান্নামের ফেরেশতারা, আমাকে চিনো না, আমি তো এই নবীর গোলাম। সুবহানাল্লাহ। আমরা নবীর গোলাম, এটা আমাদের গর্বের ব্যাপার, এটা আমার ইজ্জতের ব্যাপার, এটাই হলো আমাদের সবচেয়ে বড় সাহারা। জোরে সোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। কোন জিনিসটা বলেছিলাম? হয়তো ওয়াহাবি মওদুদি আরো যারা আহলে হাদিস আছে তাদের তো নবী লাগে না, নবী লাগে না, নবীকে 3 তালাক মারে। কয় তালাক মারে? 3 তালাক মারে। তো তুমি নবীকে তালাক দেওয়ার ক্ষমতা তোমাকে দিলেও বা কে? আর তুমি চিন্তা করো একবার, নবী তোমাকে উম্মত বলে কিনা? তুমি চিন্তা করো তোমাকে একবার নবী উম্মত বলে কিনা? আজকে বদরের জমিনে স্মরণ হচ্ছে, বদরের জমিনের শহদায়ে کرام থেকে জিজ্ঞেস করি, ও বদরের জমিনের শহদায়ে کرام, আল্লাহকে কি একবার দেখেছেন? তারা বলবে না দেখি নাই। তো আল্লাহ যে একজন আছে, কে বলেছে? তারা বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আজকে জিহাদের নামতে হবে, জিহাদের নামলে জান্নাত পাওয়া যাবে, কে সেটা আপনাদেরকে শিখিয়েছে? তারা বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
যদি বলি আল্লাহর হুকুম দিয়েছে ঠিক আছে, আল্লাহর হুকুম পাওয়ার পরে অনেক মানুষ নামাজে যায় না, আল্লাহর হুকুম পাওয়ার পরে অনেক মানুষ রোজা রাখে না, আল্লাহর হুকুম পাওয়ার পরে অনেক মানুষ যাকাত দেয় না, আল্লাহর হুকুম থাকার পরেও অনেক মানুষ হজে যায় না, আল্লাহর হুকুম থাকার পরেও অনেক মানুষ জিকির আজকার করে না। ও শুহাদায়ে বদর, আপনারা তো জানতেন যে এই বদরের জমিনে যদি আপনারা যেতেন আপনাদের জান চলে যাবে। জানটা রক্ষা করার জন্য একটু আপনারা আল্লাহর হুকুমটাকে না মানলে স্বার্থ, একটু পরে তওবা করলে স্বার্থ। কিন্তু বদরের জমিনের শুহাদায়ে কেরাম আমাদেরকে উত্তর দিবে, ও দুনিয়ার জমিনের মানুষ, চট্টগ্রাম থেকে যারা শুনতে পাচ্ছ, শুনো শুনো, আমার নবীকে আমরা সেই বদরের জমিনে মুশরিকদের মোকাবেলায় ফেলে দেব, আর আমরা আল্লাহর বান্দারা শান্তি পাওয়ার জন্য নিজেদের ঘরে বসে থাকবো। সেটা হতে পারে না। নবী যেখানে, আমাদের কদমে নবীর কদমে আমাদের জীবনও কোরবান, নবীর কদমে আমরাই কোরবান। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর হচ্ছে আওয়াজ বলুন। বলছিলাম হযরত ঈসা আলাইহিস সালাম চলে যাচ্ছেন, বিষাক্ত সাপ ঈসা রুহুল্লাহকে কামড় দেয় না, সালাম দেয়, ও রুহুল্লাহ, আমার একটা মনের বেদনা আছে। আমি তো এই যে সাপুড়ে যে আমাকে ধরার জন্য দৌড়াচ্ছে, আমার একটা মনের বেদনা আছে, সেটা আপনি শুনেন। একটু সাপুড়েকে বলেন, ইন্নালি সাম্মান কাতিলা, আমি এমন বিষাক্ত সাপ, আমার বিষ যদি তার গায়ে লাগে তাহলে সে মারা যাবে। তাহলে কি যাবে? মারা যাবে। তাকে একটু বুঝ দেন, আমাকে ছেড়ে দেখ, আমাকে না ধরুক। ঈসা রুহুল্লাহ সাপের কথা বলতে সাপুড়েকে বলল, বাইরে তাকে ছেড়ে দাও। সাপুড়ে শুনে না। ঈসা রুহুল্লাহ আল্লাহর নবী, তো ভদ্র নম্র শরীফ নম্র স্বভাবের মানুষ ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। তো ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বললেন, কিন্তু শুনেনি, ধরার জন্য তারপরে ব্যস্ত। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম চলে গেলেন। একই রাস্তা দিয়ে আবার ফিরতেছেন, সাপুড়ে সে সাপটাকে ধরে ফেললেন। ধরে ফেলার পরে সাপের মাথাটা নিচে, মাথার উপরে লেজ, চোখ ঢাকা অবস্থায় কুণ্ডলি পাকিয়ে বসে আছে সাপ। ঈসা রুহুল্লাহ প্রশ্ন করে, ও সাপ, তুমি তো আমাকে বলছিলা তুমি খুব বিষাক্ত, কিন্তু তুমি কেন পরাস্ত হয়ে গেলা? সাপ উত্তর দিচ্ছে, ও আল্লাহর নবী, আমি সাপের ক্ষমতাতে পরাস্ত হইনি, সাপুড়ির ক্ষমতাতে পরাস্ত হয়নি। সাপুড়ি আমাকে ধরার সময় বিসমিল্লাহ বলেছে, সেটা শোনার পরে আমার বিষটা পানি হয়ে গেছে, আমার ক্ষমতা শেষ বিসমিল্লাহ বলার কারণে। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহর ভিতরে আল্লাহ এত বেশি নিয়ামত রেখেছেন। রিওয়ায়াতের মধ্যে পেয়েছি, হাদিস মুবারক, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সেই বর্ণনা। বিসমিল্লাহ শরীফের প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আমার আল্লাহ ঈমানওয়ালা আকীদা শুদ্ধ বান্দাকে 1000 করে নেকি দান করবেন। আল্লাহ মুসা কালিমুল্লাহর উপর ওহী নাজিল করেছেন, ও মুসা কালিমুল্লাহ, আমি আমার যে হাবিব মোহাম্মদ আছে, আমার হাবিবকে আমি একটা আয়াতে কারিমা দান করব, সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। মুসা কালিমুল্লাহ চেয়েছিল, নবীদেরকে আল্লাহ বিসমিল্লাহ দিয়েছেন, কোন উম্মতকে দেয় নাই, একমাত্র উম্মতে মুহাম্মাদীকে বিসমিল্লাহ দান করেছেন। তো মুসা কালিমুল্লাহ চেয়েছিল একটি উম্মতের জন্য, সেটা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বললেন, আমি আমার হাবিবের উম্মতকে বিসমিল্লাহ দান করব। মুসা কালিমুল্লাহ যখন কথা বলছিলেন, ওই সময় মুসা কালিমুল্লাহর মুখ থেকে এক জন্মান্ধ ব্যক্তি মুসা কালিমুল্লাহর উপরে ওহীর নাজিলের কথা শুনে ফেললেন। সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া করে দেন, আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিমের সদকায় তুমি আমার চোখের জ্যোতি ফিরিয়ে দাও। আর কিতাব বলছে সাথে সাথে ব্যক্তির জ্যোতি ফিরিয়ে দেওয়া হয়েছে বিসমিল্লাহর বদৌলতে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের ময়দানে
উম্মতে মুহাম্মাদিয়ার ইবাদতের সদকা, ইবাদতের বরকত কত বেশি হবে। অন্যান্য নবীর 1000 নামাজ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর উম্মতে মুহাম্মাদিয়ার 1 রাকাত নামাজ যদি এক পাল্লায় দেওয়া হয়, অন্য নবীর উম্মতের 1000 রাকাত নামাজের চাইতে উম্মতে মুহাম্মাদিয়ার 1 রাকাত নামাজের ওজন আরো বেশি হবে। তো কেন কেন বলতেছে, উম্মতে মুহাম্মাদিয়ার নামাজের ভিতরে বিসমিল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন না। তো বিসমিল্লাহ যদি বরকতের ওসিলা হয়, তো নামাজের প্রতি রাকাতে যখন বিসমিল্লাহ বলে, তো ওই নামাজের রাকাতের এত বরকত হয়ে যায়, অপরাপর নবীর 1000 রাকাত নামাজের চাইতে উম্মতে মুহাম্মাদের 1 রাকাত নামাজটা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জান্নাতের মধ্যে একটা বাইতুন নূর থাকবে। কি থাকবে? নূরের একটা ঘর থাকবে। সব কিছু সাজানো, সেখানে দেখলেই ঢুকতে মন চাইবে। যাহা কিছু আছে সব তো নূরের, কিন্তু ঢুকার কোনো দরওয়াজা কি নাই, সিঁড়ি নাই, শূন্য বাসা একটা প্রসাদ, দেখলে মন জুড়িয়ে যাবে। তো জান্নাতীরা সেখানে যাওয়ার ইচ্ছা করবে। তো আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে নূরের যেটা প্রসাদ, তো সেটাতে যদি যাওয়ার রাস্তায় না থাকে, সিঁড়িও যদি না থাকে, তাহলে মানুষ সেখানে ডুববে কেমনে? বলতেছে, জান্নাতি যখন সেই প্রসাদের যাওয়ার ইচ্ছা করবে, মুখে বিসমিল্লাহ বলবে, সাথে সাথে নিজেরাই পাখির মতো উড়ে উড়ে ওই বেহেশতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী বলছেন, ও আমার আবু হুরায়রা, প্রত্যেক ভালো কাজের আগে বিসমিল্লাহ পড়ো। সুবহানাল্লাহ বলেন। অজুর সময় বিসমিল্লাহ বলে অজু শুরু করো। যতক্ষণ পর্যন্ত না তুমি অজুর অবস্থায় থাকবা, অজু অবস্থা থেকে নিজে মুক্ত হবে না, ততক্ষণ পর্যন্ত কিছু আল্লাহর নূরানি ফেরেশতা তোমার মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। আবার বলেন, কোন বান্দা যদি তার স্ত্রীর সাথে বেয়াদবি নিবেন না, বিসমিল্লাহ বলে সহবাস শুরু করে, সেই সহবাসে যদি একজন সন্তান বের হয়, সেই সন্তানের প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে তার মা বাবার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কারণ কি, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, একটা নেককার সন্তান যখন তার মরা মা বাবার জন্য দোয়া করে, আমার আল্লাহ বলছেন, আমার নবী বলছেন, সেই বান্দার জন্য এই একটা দরওয়াজার আমলনামা জীবনের জন্য খোলা। সুবহানাল্লাহ। বেহেশতে ঈমানদারের আমলনামা পাওয়ার পরে মা বাবা কতগুলো এমন থাকবে, মিজানের পাল্লায় আমলনামা লেখে আশ্চর্য হয়ে যাবে। বেহেশতে গেলে দেখবে দিন বদিন তার রফে দরজাত হচ্ছে। আল্লাহকে জিজ্ঞেস করবো, আল্লাহ রে, আমি তো এত আমল করি নাই, জীবন কাটাইতে, জীবনের সংসারে ঘানি টানতে টানতে হয়তো রীতিমতো আমার ইবাদত কম হয়েছে, তো আমি তো এত মর্যাদা পাওয়ার যোগ্য নই। তখন আল্লাহ ওই বান্দাকে বলবে, লে দোয়ায়ে ওয়ালাদিক, তোমার সন্তানের দোয়ার বদৌলতে তোমার রফে দরজাত হয়েছে। তো বিসমিল্লাহ বলার ফজিলত। এরপরে বলে, তুমি যখন সাওয়ারে উঠবা তখন বিসমিল্লাহ বলে উঠবা। বিসমিল্লাহর বদৌলতে সাওয়ারের প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তোমাকে আমলনামার মধ্যে সওয়াব লিখে দিবেন। তো এখন তো আমরা ঘোড়ায় চড়ি না, উঠে চড়ি না, গাদায় চড়ি না, কিসে চড়ি? বাহনে চড়ি, এমনি দূরে উঠে যায় আর কি। কয়জন বান্দা আছে একটু বাহনে চড়ার দোয়াটা পড়ি? বিসমিল্লাহে মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লাগফুরুর রহিম। হুজুর, এই দোয়াটা আমার কঠিন লাগে, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম এটা তো আর কঠিন লাগে না, এটা পড়ে উঠেন, আল্লাহ আপনাকে সালামত দান করবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ বলেন। আমি কোন জিনিসটা বললাম, আমার যুবক ভাইয়েরা থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই হেট ইউ এগুলা বলতে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু আমার যুবক ভাইয়েরা নিজের সুন্নতের আদর্শটাকে ভুলে গেছে। আমার আজকের ওয়াজের একটাই মকসদ, একটি আমল আজকে আপনারা নেবেন, সেটা হলো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন। কি বলবেন? আবার দেখিয়েন বিসমিল্লাহ বলে ও এটা টানিয়েন না, বুঝছেন? ঈমান চলে যাবে। ওই গুনার কাজটা করলে শুধু গুনাহগার হবেন, কবিরা গুনাহগার, কিন্তু ঈমান চলে যাবে না। কিন্তু কাজটা করার সময় বিসমিল্লাহ বলবেন, ঈমানটা চলে যাবে। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ। কোন কবিরা গুনাহ শুরু করার আগে বিসমিল্লাহ বলা যাবে না। বিসমিল্লাহ বললে তলাবুত তাবাররুকে ফিল হারামি কুফরুন, হারাম কিছুতে বরকত চাওয়া এটা কুফরি। জোরে সোরে বলুন না নাউজুবিল্লাহ।
সকল ভালো কাজের মধ্যে বিসমিল্লাহ বলবেন। সকল ভালো কাজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সর্বোপরি আপনাদের কাছে আমাদের দোয়া আরজ থাকবে, দোয়ার আরজ থাকবে আপনাদের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দুনিয়ার শেষ সফরটা যাতে ঈমানের সাথে করেন, সকলে বলুন আমিন। আমরা ভেবেছিলাম অনেকগুলো মানুষ আমাদের থেকে চলে গেছে, আরো 10 বছর বাঁচবে, কিন্তু 10 বছরের সময় নেই, তার আগে চলে গেছেন। অনেকে হয়তো ভাবতেছেন আমি আরো 20 বছর বাঁচবো, কিন্তু আমার মতো গায়ে জোরওয়ালা অনেক মানুষ রাস্তাতে উঠছে, ফ্ল্যাট হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? সব সময় তওবার হালতে থাকার আল্লাহ তৌফিক দান করে, সকল বলেন আমিন। ভালো কিছু করার আগে ভালো চিন্তা মাথায় রাখবেন। ভালো নিজের চরিত্র কাজগুলো শুদ্ধ করার আগে নিয়তটা শুদ্ধ রাখবেন, মনটাকে পরিষ্কার রাখবেন। কে না সারা কে না মানি, মনের মধ্যে ফ্যাসফুস রাখা, এটা রাখা যাবে না, এটা ইমানদারের হাসিয়ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর গোলাম হয়ে বাঁচার তৌফিক দান করুন। আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছেন, হুজুরের সাথে আমার প্রথম সাক্ষাৎ আজকে, কিন্তু নাম শুনেছি হুজুরের প্রশংসা আমার আজিম ভাই আগেও করেছেন। দোয়া করছি হুজুরের জন্য, ওনার কাছেও আমার দোয়ার আরজ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার আশা যাওয়াকে কবুল করুন, আমাদের সকলকে কবুল করুন। আমার এই আলোচনার ভিতরে যদি কারো মনে কষ্ট পেয়ে থাকেন, আমি যেভাবে ক্ষমা চাওয়া দরকার সেভাবে ক্ষমা চাইছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আজকের ইন্তেজামকে কবুল করুক। বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্মৃতি সংসদের জন্য দোয়া করবেন।